আচ্ছা বাবা, তুমি বলছিলে না আমার জন্য কি একটা সারপ্রাইজ আছে? দাও দাও, সারপ্রাইজ দাও। আরে পাগল ছেলে, আমি তো তোর জন্যই আনছি। আগে কিছু খা, তারপরে দেখছি। না 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 বাবা, তুমি আগে আমার দেখাও কি নিয়ে আসছো। না, আমি কিছু খাইতে পারবো না। আরে বাবা, তোর বন্ধুরে নিয়ে আসছিস, কিছু খেয়ে নে, তারপরে দেখছি। এই ওইটার এদিকে আসো। বাবা, আমার কিন্তু এগুলা ভালো লাগতেছে না, সারপ্রাইজটা আগে আমাকে দেখাও। আর দোস্ত, তুই কি খাবি খা। জি স্যার, কি খাবেন বলেন? কই দেখি তোমাদের মেনু। জি স্যার, এই দেখেন মেনু। দেখো তো বাবা, কি খাবা, অর্ডার দাও। আরে বাবা, তুমি এটা রাখো, আগে আমার সারপ্রাইজ দাও। এই তো, এই যে বাবা, এই দেখো তোমার জন্য একটা আইফোন নিয়ে আসছি, দেখো তো কেমন হয়েছে। বাবা, এটা আইফোন কত? এটা আইফোন 15 প্রো ম্যাক্স, বর্তমান বাজারে সব থেকে সেরা ফোন এটা। বাবা, আমার এরকম একটা ফোন কেনার অনেক ইচ্ছা ছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, ইচ্ছাটা পূরণ করার জন্য। আরে বাবা, এটা তো আইফোন, এর থেকেও ভালো কিছু সামনে দিব, সেটা হচ্ছে একটা R15। স্যার, যদি কিছু মনে না করতেন একটা কথা জিজ্ঞাসা করতাম। স্যার, আপনার এই আইফোনটার দাম কত? এই ছেলে, তুমি তো একটা সামান্য ওইটা, তুমি আইফোনের দাম শুনতেছো? তুমি জীবনে এই আইফোন কিনতে পারবা? আরে আইফোনের যে দাম, তা দিয়ে তোর পুরো বছর চলে যাবে। আরে নয়ন, তুই ওয়েটারের চাকরি করিস? তোর না ক্লাসে এক রোল ছিল বলে খুব তো ভাব নিতিস। আর দেখ, আজকে তুই সামান্য একটা ফুড পার্কের ওয়েটার। আর এই ওইটার এসে আইফোনের দাম জিজ্ঞাসা করতে। জানো বাবা, ওর আমাদের ক্লাসে এক রোল ছিল বলে সবচেয়ে ওকে অনেক ভালোবাসতো, বলতো ও বড় হয়ে অনেক ভালো কিছু হবে। আর আজকেও ওয়েটার। আরে কথাই আছে না, যত গর্জে তত বর্ষে না, এর হলো সেই অবস্থা। আরে স্যার, আপনারা আমার কথাটা তো একটু শুনেন প্লিজ স্যার। এই কি কথা বলবি তুই? তোর মতো ওয়েটারের কোনো কথা শোনার সময় নেই। আরে এ কি, ইনারা এরকম করে কথা বলতেছে কেন? এই শোন, ওয়েটারের মতো থাকবি। তুই খাবারের দায়িত্বে আছিস, তুই খাবার আনজায় যা, বেশি পার্ট নিবি না। আরে ভাই, তুই এখান থেকে যা তো, যে কাজ কর। ভাই দাঁড়ান, আপনারা কাকে কি বলতেছেন? এনাকে চেনেন? ইনি এই রেস্টুরেন্টের মালিক, বস আমাদের। হ্যাঁ, এটা কি শুনছি? ওঠেন এখান থেকে, আপনাদের এই রেস্টুরেন্টে খাওয়া লাগবে না। এই দাঁড়াও, ওনারা আমাদের কাস্টমার, আমাদের লক্ষ্যে ওনারা। আর শামিম, তোমাদের কি শিখিয়েছি আমি? খদ্দের আমাদের লক্ষ্মী, তাদের সাথে এরকম ব্যবহার করতে হয় না। আসলে ইমন, আমার না কখনো ইচ্ছা ছিল না যে পড়ালেখা করে আমি চাকরি বাকরি করব। আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি পড়ালেখা করে ব্যবসা করব, আর এটাই আমার লক্ষ্য। আর ইমন, তুমি না বললা যে আমি তোমাদের সাথে অহংকার দেখাইছি? আমি তো ক্লাসের সব থেকে অসহায় একটা ছাত্র ছিলাম। আমি তো একা একা বসেই এক কোনায় পড়াশোনা করতাম, আর তোমরা তো ভাই আমাকে দেখে মজা নিতা। একটা বিষয় কি জানো, অহংকার করলে কেউ কখনো উপরে উঠতে পারে না। এজন্য আমি কখনো অহংকার করি না, আর তার কারণেই আজকে আমার এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর এই রেস্টুরেন্ট থেকে আমি যেই টাকা ইনকাম করি, এইটা দিয়ে আমার পরিবার সহ আমার 50-60 জন কর্মচারীর পরিবারও আমি চালাইতে পারি। আর ইমন, শিক্ষার কথা বললা না, আমি আসলে কোনো কাজকেই ছোট মনে করি না। আমি চাইলে ভালো ভালো জায়গায় অনেক বড় চাকরি করতে পারতাম, কিন্তু চাকরি করলে আমার পরিবারটা ভালো থাকতো। কিন্তু এই ব্যবসার মাধ্যমে আমি আরো 50টা পরিবার চালাইতে পারতেছি। কিন্তু তোকে তো এখানে আগে কখনো দেখি নাই। জি স্যার, দেখবেন কিভাবে? আমার তো শুধু এই একটা রেস্টুরেন্ট না, আমার আরো 64টা রেস্টুরেন্ট আছে 64টা জেলায়। আমি সব জায়গায় থাকি, এইখানে তো আমার আশা হয় না। এজন্য হয়তো স্যার আপনি দেখেননি আমাকে। আরে না জানি অনেক বড় ভুল করে ফেলালাম। এবার তো না জেনে শুনে আর কারোর কিছু বলা যাবে না। আর স্যার, আপনি যে আইফোনের কথা বললেন না, আমার রেস্টুরেন্টগুলো থেকে যেই টাকা ইনকাম হয়, আমি একদিনেই চাইলে 10টা আইফোন কিনতে পারি। আর স্যার, একটা কথা বলে কিছু মনে করবেন না, আসলে আমি কোনো কাজকে ছোট মনে করি না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারাও কোনো কাজকে ছোট মনে করেন না। আর এই শামিম, স্যারেদের জন্য খাবার লাগাও, এনারা কিন্তু আমাদের গেস্ট, এনাদেরকে তুমি একটু ভালোভাবে আপ্যায়ন করো। আচ্ছা বস। চাচা থাকেন, আসসালামু আলাইকুম। এমন শিক্ষার কোনো দরকার নাই যে শিক্ষার পিছনে বছরের পর বছর সময় দিয়েও
একটা চাকরির জন্য ঘুষ দিতে হয়, আর এত শিক্ষিত হয়ে একটা চাকরি পাওয়ার পরে হয়তো আপনি আপনার পরিবারটা ভালোভাবে চালাইতে পারবেন, কিন্তু আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে আপনি আপনার পরিবারের পাশাপাশি এই সমাজের আরো 10 জন বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। শিক্ষার মূল্য আছে যদি সেটা সঠিক শিক্ষা হয়, আর শিক্ষিত বেকারের থেকে একজন উদ্যোক্তা হওয়া অনেক ভালো। তাই এই সমাজের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে শিক্ষিত বেকার হওয়ার থেকে সঠিক সুশিক্ষা নিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন।